আগামীকাল থেকে যে সংসদ শুরু হচ্ছে তা হবে জনগণের সংসদ। সংসদীয় সভা শেষে একথা বলেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জানিয়েছেন সংসদ নেতা একজন সিনিয়র সংসদ সদস্যকে সভাপতিত্ব করার আহ্বান জানাবেন। এরপর ঠিক করা হবে স্পিকার এবং ডেপুটি স্পিকার। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার। এ নিয়ে নিজেদের কর্মকৌশল নির্ধারণ সহ সার্বিক বিষয় ঠিক করতে বুধবার সকালে সংসদীয় দলের বৈঠকে বসেন ক্ষমতাসীনরা। বেলা 11টায় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে শুরু হয় এ সভা। সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বৈঠক থেকেই সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন এবং স্পিকার ও ডেপুটি স্পিকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সংসদীয় কমিটি গঠন ও সংসদের অন্যান্য কার্যপ্রণালী বিষয়েও নিজেদের মধ্যে আলোচনা করেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। জুলাই জাতীয় সনদে বিএনপি যা কিছুতে সম্মত হয়েছে তার সবই ধারণ করা হবে। সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। আমাদের সিদ্ধান্ত মাফিক যেটা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকটা তারপরের দিন অনুষ্ঠিত হবে এবং খুব সম্ভবত 15 তারিখে আরও একদিন অধিবেশন চলার পরে সংসদ অধিবেশন বিরতি হইতে পারে, তারপর ঈদের হতে হবে। পরে সংসদীয় দলের সভা নিয়ে আনুষ্ঠানিক ব্রিফ করেন সরকার দলীয় চিফ হুইপ। আমরা সংসদ চিয়ার মতন বসবে না। আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কোনো একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। এর আগে গত 9 মার্চ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যমত্য গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক অনুষ্ঠিত হয়। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।